প্রতিটা আত্মার মৃত্যু হবে, মৃত্যুর পরে দুইটা স্থান হবে, হয় জান্নাত নতুবা জাহান্নাম, দুটার একটার মধ্যে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে শোনো, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রতিটা মানুষ তার কৃত কর্মের কাজে তারা আবদ্ধ থাকবে, তার কর্মের জন্য তিনি দায়ী হবে। কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো কর্মফল পাবে না, কেউ কারো দ্বারা উপকৃত ওই সময় হবে না। তাহলে নিজের কর্মের জন্য নিজে দায়ী হবে, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা মানে ব্যতীত, আসহাবাল ইয়ামিন শুধুমাত্র ওই লোকেরা ব্যতীত যেই লোকদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন। এই ডান হাতে আমলনামাকারী বান্দা বান্দি ব্যাপারে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এরাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বান্দি, এরাই হচ্ছে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতি ব্যক্তিরা হবে আসহাবাল ইয়ামিন, ডান হাতে আমলনামা পাবে। পাওয়ার পরে এরা কি করবে দেখেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের মধ্যে বসবে। বসার পরে জাহান্নামীদের দিকে দৃষ্টিপাত করবে, তাকাবে, তাকিয়ে দেখে আহারে আমারই চাচা সুফি মানুষ ছিল, নামাজও পড়েছে, রোজাও করেছে, ভালো আমল করেছে, কিন্তু আজ দেখতেছি জাহান্নামে। কারণটা কি? তারা একটুখানি আল্লাহর কাছে আশা করবে, আল্লাহ আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমাকে পারমিশন দিলাম, এখন তুমি তাদের সঙ্গে কথা বলবা। এবার জান্নাতি ব্যক্তিটা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা ওই জাহান্নামী ব্যক্তিদের দৃষ্টি পলক করে তারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, তোমাদের এই অবস্থা কেন? তোমরা কেন জাহান্নামে? আজ তোমরা তো ভালো মানুষ ছিলা, সমাজের মধ্যে ভালো মানুষ ছিলা, মানুষ তোমারে ভালো বলতো, আর তুমি আজ জাহান্নামে কেন? তোমার অবস্থান জাহান্নামী হলো কেন? একটু আমাদেরকে জানিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বলবেন, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ভাই জান্নাতি শোনো, আমি জাহান্নামী হওয়ার পিছে প্রধানতম কারণ, তিনটা কারণ রয়েছে। তার প্রথম যে কারণটা সেটা হলো আমি মুসল্লি ছিলাম না। বলে, তুমি না নামাজ পড়ছিলে, আমি দেখেছিলাম, তাহলে মুসল্লি আবার ছিল না কেন? এবার ডাক দিয়ে বলবে, নামাজ পড়লেই শুধু মুসল্লি হওয়া যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক না বে ঠিক? নামাজ পড়লেও যে মুসল্লি হওয়া যায় না, তার আরেকটা নিদর্শন যদি আপনারা চান, তাহলে এবার সূরা মাউনের মধ্যে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে চমৎকার সুরে এবার ঘোষণা করে দিচ্ছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফা অতঃপর ওয়াইল, এটা একটা দোজখের নাম, দুর্ভোগের কথা বলা হয়েছে বঙ্গা অনুবাদে। এই দুর্ভোগের ব্যাখ্যা হচ্ছে দোজখ। ওয়াইল নামে একটা দোজখ রয়েছে, শাক্কার নামে দোজখ রয়েছে, শাইর নামে দোজখ রয়েছে, হুতামা নামে দোজখ রয়েছে, একটা জাহান্নাম ওয়াইল। ফা ওয়াইলুল লিল মুসাল্লিন, লিল ইজ দা ফর, মুসল্লিন মানে নামাজি, অর্থাৎ নামাজিদের জন্য জাহান্নাম নিযুক্ত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আয়াত যখন এসে গেল, আল্লাহর নবী বিমর্ষ হয়ে গেলেন, আহার এটা বলে কেমন কথা? যারা সালাত আদায় করে তারা তো নাজাতের আশায় সালাত আদায় করে, আমার সাহাবায়ে কেরামরা নামাজ পড়ে, অথচ আয়াত এসে গেল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, মুসল্লিদের জন্য জাহান্নাম। আল্লাহর নবীজি টেনশনে পড়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম দরিয়ার জোশ এসে গেল। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, এই মুহূর্তে আমার হাবিবের কর্ণধারে পৌঁছায়া দাও। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। হে নবী, আপনি টেনশন করছেন, মুসল্লিদের জন্য জাহান্নাম, মুসল্লিরা জাহান্নামী হবে, এই টেনশন করো না। এর ব্যাখ্যা হচ্ছে সব মুসল্লিরা হবে না। যেই মুসল্লিরা শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়বে, যেই মুসল্লিরা শুধু উদাসতা রাখে নামাজ পড়বে, উদাসীন হয়ে নামাজ পড়বে, ওই মুসল্লিদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। তারা যতই কপালের মধ্যে দাগ ফেলাক না কেন, তাদের স্থান হবে জাহান্নাম। কিয়ামতের ময়দানে ওই জান্নাতীরা তাকাবে আর বলবে, আহারে তুমি না নামাজ পড়েছিলাম, তুমি তো নামাজি ছিলাম, অথচ আজ তুমি জাহান্নামে কেন?
এবার ওই ব্যক্তিটা, ওই জাহান্নামীটা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি যদিও নামাজ পড়েছি কিন্তু মুসল্লি হওয়ার জন্য যেই শর্তগুলো ছিল এই শর্তগুলো আমি মেনে নামাজ আদায় করতে পারি নাই, যার কারণে আমি আজ জাহান্নামে হয়েছি। ওয়ালাম নাকু তুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণটা হলো আমার কাছে মিসকিন এসেছিল, এতিম এসেছিল, মানে দরিদ্র ব্যক্তিগুলো আমার কাছে এসেছিল। আমি ধনাঢ্যক ছিলাম, আমি নিজেই ভালো খেয়েছিলাম, ভালো পড়েছিলাম, কিন্তু দরিদ্রদের দিকে আমি তাকাইনি। তারা যখন আমার কাছে চেয়েছে তখন আমি তাদেরকে খাইতে দেইনি। তো লা তুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দান করিনি, যার কারণে আজ আমি জাহান্নামী হয়েছি। এই সময় জান্নাতীরা প্রশ্ন করবে, আরে তোমাকে তো দেখেছি রমজান মাসে ঈদের সময় শত শত কাপড় কিনে, লঙ্গি কিনে তুমি ফেতরা দিয়েছো, তোমাকে দেখেছি জাকাত দিয়েছো, তোমার বাড়ি বাড়ি মানুষ গিয়েছিল, জাকাত পেয়েছে, ফেতরা দিয়েছো, তুমি তো দানবীরও ছিলা, তাহলে আজ যে বলতেছো না আমি তাদেরকে খাওয়াইনি, ওয়ালাম নাকু তুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দেইনি, অথচ আমরা দেখেছি অনেক অভাবী মানুষ আপনার বাসায় গিয়ে খানা খেয়েছিল, আপনার কাছে 2, 4, 50, 100, 500 টাকাও নিয়েছিল, চিকিৎসার জন্য নিয়েছে, কেউ বা ক্ষুধার জন্য নিয়েছে, এটা আমরা দেখেছিলাম, অথচ আজ তুমি বলতেছো ওয়ালাম নাকু তুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দেইনি, কারণটা কি এবার জানিয়ে দাও। বন্ধুরা আমার, স্পষ্ট ভাষায় তাফসীর শুনে যান, মনের কান দিয়ে শুনবেন, অন্তরে গেঁথে নেবেন, সমাজের মধ্যে এটা জাস্টিফাই করবেন। এমন কিছু ব্যক্তি আছে যারা মানুষকে ঠকানোর জন্য, মানুষকে দেখানোর জন্য পলিস্টার টাইপের, ট্যাটন টাইপের কিছু লুঙ্গি কিনে নিয়ে আসে, তার জাকাত যদি হিসাব করা যায় লক্ষ লক্ষ টাকা জাকাত এসেছে, তা না করে সুদ ঘুষে টাকা অট্টলিকা করেছে, জাকাতটা সঠিকভাবে আদায় না করে রমজান মাসে এসে 2, 4, 5টা 20টা লুঙ্গি কিনে মানুষকে দিয়ে ভিডিও করে, অডিও করে ছাড়তেছে আর বলতেছে আরে কত সুন্দর জাকাত পরিদর্শন হচ্ছে। কথা বলুন, সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? ও হাসরাতবাসীরা, বগুড়াবাসীদের উদ্দেশ্যে বলে যাই, যারা মানুষ দেখানোর জন্য এই লঙ্গি গামছা দিয়ে জাকাত আদায়ের সিদ্ধান্ত নিয়েছো, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, এই সিদ্ধান্তই আমার জাকাত আদায় নয়, জাকাতের হিসাব তো অনুপঙ্কনুভাবে আপনাকে দিতে হবে। তুতঈমুল মিসকিন, আর মিসকিনদের খাদ্য দেওয়াটার ব্যাপারে আপনাকে খোঁজ খবর রেখে অভাবী যারা, মিসকিন যারা, এতিম যারা, ফকির যারা, তাদের দ্বারে আপনি বড়লোক মানুষকে গিয়ে খোঁজ খবর নিয়ে তাকে সন্তুষ্টজনক খাদ্য দেওয়াটাই হলো একজন মুমিনের দায়িত্ব। কথা বলুন, ঠিক না বেঠিক? তা করে নাই, সুন্দর জাকাত দিছে, এখন জান্নাতীরে বলতেছে আপনি না খাদ্যও দিয়েছিলেন, আমার মতো গরিব মানুষ তো আপনাকে 500 টাকা নিয়ে চাউল কিনে খাইছে, তো আজ বলতেছেন আমি খাদ্য দেইনি অভাবীদেরকে, মিসকিনদেরকে। তখন ব্যাখ্যা করা হবে সেই খাদ্যটা সে আল্লাহর রাজি খুশি দেওয়ার জন্য দেয়নি, সে দিয়েছে এই জন্য কি জানি আমারে ভোটটা দেয়। কথা বলেন, কথা বলেন। সে দিয়েছে এই জন্য আমি সমাজের সমাজসেবক হব, তারা বলবে ওই লোকটা খুব ভালো, এই নিয়তে দিয়েছে, যার কারণে আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, তাহা গ্রহণযোগ্য হবে না, তাহা লটকিয়ে থাকবে, আল্লাহর দরবারে যাবে না। অতএব কারণে আমাদেরকে মিসকিনদেরকে খাদ্য দিতে হবে, এতিমদেরকে শ্রদ্ধা করতে হবে, সাহায্য করতে হবে। কার খুশির জন্য? আল্লাহ কথা না বলে তাফসীর এখানেই বন্ধ। কার খুশির জন্য? দেখি চেতন না ঘুমাইছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস 2 নাম্বার পয়েন্ট যে আমরা অভাবীদেরকে খাদ্য দেইনি। এবার বলবে وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। এবার জান্নাতি ব্যক্তিরা বলবে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম তুমি নামাজ পড়েছো ঠিকই, কিন্তু আল্লাহর খুশির জন্য পড়তে পারো নাই, যার কারণে তুমি আজ সাক্ষী দিলে আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়েছি। 2 নাম্বারটাও বুঝলাম, তুমি আল্লাহর খুশির জন্য মিসকিনদেরকে খাদ্য দাও নাই, তুমি মানুষকে দেখানোর জন্য দিয়েছো, যার কারণে আজ বলতেছো আমি এই কারণে আমি জাহান্নামে এসেছি। 3 নাম্বার কারণটা এবার ওই জাহান্নামীরা বর্ণনা করবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। এটা অ্যান্টিভাইরাস বাবজান, মনোযোগ
মনোযোগ সহকারে শুনুন। এইবার বলবে যারা মানুষের অপর পৃষ্ঠে গীবত গয়েছিল, আজ আশরাফুল স্যার এখানে উপস্থিত নাই, তার বিরুদ্ধে বানে ছানে মিথ্যা কথা রটানোর জন্য আমি হরিখালি বাজারে বসে গেলাম। আর আমার সঙ্গে আরো 2-4-5 জন মুরব্বী যোগ দিল। দেওয়ার পরে তার বিরুদ্ধে এই কথাগুলো ছড়িয়ে দেওয়া শুরু করলো। এটা উদাহরণস্বরূপ বলতেছি, এক উদাহরণে সব দিক দিয়ে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতীরা যখন প্রশ্ন করবে 3 নম্বরে, তাহলে 3 নম্বর কারণটা কি? তখন ওই জাহান্নামীরা বলবে আমরা মানুষের বিরুদ্ধে যখন গীবত গায় সমালোচনা করত, ওই সমালোচনার মধ্যে আমিও শরীক ছিলাম, আমিও তার পজিটিভ সাইডগুলো না খুঁজে শুধু নেগেটিভগুলো নিয়ে কথা বলেছি, যার কারণে আজ আমি জাহান্নামী হয়েছি। বন্ধুরা আমার মনোযোগ সহকারে শুনুন। তাহলে জাহান্নামী হওয়ার বড় 3টা রাস্তা পাওয়া গেল। 1 নাম্বার যারা আল্লাহর রাজি খুশি করার জন্য নামাজ পড়বে না। 2 নাম্বার যারা আল্লাহর খুশির জন্য এতিম মিসকিনদেরকে ভালোবাসতে পারবে না, তাদেরকে খাদ্য দিতে পারবে না। আর 3 নাম্বারটা হলো যেই মানুষেরা মানুষের সমালোচনা করবে, মানুষের যে ব্যক্তিকে নিয়ে কথা বলছে তার আউটালে তার আড়ালে কথা বলবে, বলার কারণে এই মানুষটা এই গীবতকারী হয়ে যাবে। আর গীবতের ব্যাপারে বলা হয়েছে আসাদ্দুম মিনাল জিনা, জিনা করা যেরকম অপরাধ তার চেয়ে আসাদ্দু বসে দিয়ে নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন আসাদ্দু মিনাল জিনা, অর্থাৎ জিনার চেয়ে বড় অপরাধ হলো মানুষের বিরুদ্ধে গীবত গাওয়া। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাজিরিন, এই 3টা জিনিস সতর্ক শিক্ষা এই আয়াতের মধ্যে এসেছে।